ওদেরকে হাই হ্যালো। এখন আমি চা বাগানের মধ্যে শুয়ে আছি। দেখো ইগেন উদ্যান এর উল্টো দিকে হচ্ছে ইগেন স্টেডিয়াম, যেটা ফটোগ্রাফির জন্য খুব সুন্দর। এখানে তোমরা প্রি ওয়েডিং বা রিলস এইসব বানাতে পারবে। এখানকে একটা এরকম সুন্দর জায়গা বানানো আছে। নেপালে যে বৌদ্ধ মন্দিরগুলো হয় সেই ধরনের একটা থিম মতো বানানো। দেখো এটা হচ্ছে বিশ্বযুদ্ধের সময় এনার গায়ে বোম লেগেছিল, সেই কারণ প্রথম ভেবেছিলাম ওকে প্রেমের জায়গা, না প্রেমের জায়গা সিপারে গেছে, যারা প্রেম করার জন্য তারা জায়গা খুঁজে নেয়। ওয়েলকাম টু গাইস, আজকে এসেছি একটা নতুন জায়গায় ঘুরতে। আর এখন আমি যাব হচ্ছে, দেখো এখন আছি বাবুঘাট। আর যাব এখানে একটা খুব সুন্দর পার্ক আছে, ওই পার্কের কাছে। আর আমার পেছনে কত জাহাজ, তারপর হচ্ছে কি লঞ্চ সব দাঁড়িয়ে আছে। এই ব্রিজটা হচ্ছে চাঁদপাল ব্রিজ আছে। সেই চাঁদপাল ব্রিজ মানে হাওড়া থেকে ওইদিকে যে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ, তো ওই হাওড়া থেকে লঞ্চ ধরে তোমরা বাবুঘাট বললেই নিয়ে চলে আসবে। বাবুঘাট থেকে দেখতে পাবে, যারা হাওড়া থেকে আসবে তারা দেখতে পাবে ব্রিজটা খুব সুন্দর। এখন কত মেয়ে এখানে ছবি তুলছে, আর এখানেও অনেকজন ছবি তুলছে। এই পাশে হচ্ছে বাবুঘাট, যেখানে সবাই চান ফান করে এইসব। আর কত জাহাজ নৌকা সেখানে, দেখো ভিউটা কি সুন্দর লাগছে। দেখো তো একদিকে তোমরা গঙ্গা ব্রিজ দেখতে পাবে, মানে একদিকে দেখতে পাবে যে হাওড়া সেতু, আর একদিকে দেখতে পাবে হুগলি সেতু। তো এখানে জিনিস কীরকম আছে ঠিক আছে, কত সুন্দর। তো এই হচ্ছে ব্যাপার। আর সামনে অনেক জাহাজ দাঁড়িয়ে আছে, অনেক গঙ্গার পাড়ে অনেক বড় বড় বিল্ডিং। এটা হচ্ছে একটা ভিউ। আর একটা হচ্ছে অনেকে রাতের বেলায় ব্রিজটায় আসে, অনেকে রিলস বানায়, ভিডিও করে, বাংলা অনেক গানের ভিডিও এই ব্রিজকে দেখতে পাবে। এখানে একটা পার্ক আছে, এই ব্রিজটা থেকে নেবেই। আর ব্রিজের পাশ দিয়ে যে রেল লাইনটা গেছে ওই কাছে চক্র রেলের লাইন, মানে পুরো কলকাতায় রাউন্ড হয়ে ঘুরবে। এখানে অনেকে আসে প্রেম করে, একটা প্রেম করার জায়গা। আবার অনেকে ফ্যামিলি নিয়েও আসে, সকালবেলা মর্নিং ওয়াক করে এরকম। তো প্রপার যে প্রেমের জায়গা সেটা বলতে পারবো না। এটা নিরিবিলিও আছে, দেখো যেরকম এক জায়গায় ট্রেন এসে দাঁড়িয়েছে। এটা হচ্ছে চক্র রেল। আর এই ব্রিজটা দিয়ে যে নেবে পার্কটা পাবে, সেই পার্ক ধরে সোজা গেলেই তোমরা কলকাতার বিখ্যাত বাবুঘাট দেখতে পাবে, যেটা হচ্ছে কলকাতা ঘাট নামে পরিচিত বাবুঘাট। এখানে গঙ্গা আরতি হয়। তো গঙ্গা আরতি সন্ধ্যের সময় হয়, সন্ধ্যের সময় তোমাদের দেখাবো। এইটা হচ্ছে এখানে বাবুঘাট, আর এখানে গঙ্গা আরতি হয়। সামনে থেকে দেখাচ্ছি। এই হচ্ছে বাবুঘাট, কত মানুষ এখানে চান করছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এইখানেই হয় গঙ্গা আরতি সন্ধ্যাবেলা। গরমকালে মোটামুটি 6টা না 6:30 থেকে শুরু করে। তো যে পার্কের কথা বলছিলাম সেটা হচ্ছে এই পার্ক। এটা খুব সুন্দর একটা পার্ক। তো এরকমভাবে বেশি ভিডিও বানাতে পারবো না, কারণ এটা প্রেম করার জায়গা। প্রেম করার জায়গা বেশি ভিডিও বানালে মানুষের প্রবলেম হতে পারে, সেই কারণে এরকমভাবে ভিডিও বানাবো। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের বাবুঘাট থেকে যে রাস্তা বাঁ দিকে বেঁকে গেছে, সেইখান থেকে আছে ইগেন উদ্যান। এর উল্টো দিকে হচ্ছে ইগেন স্টেডিয়াম। সর্দি হয়েছে আমার। দেখো প্রথমেই তোমরা দেখতে পাবে একটা হচ্ছে এই ধরনের জায়গা, যেটা ফটোগ্রাফির জন্য খুব সুন্দর। আর এখানে ফটোগ্রাফি করতে দেবে যারা ডিএসএলআর ক্যামেরা এইসব নিয়ে আসবে তাদের জন্য। আমাদের জন্য মোবাইলই যথেষ্ট, কিন্তু অনেক মানুষজন প্রেম করছে, তো সেই কারণে একটু নিজেদের খারাপ লাগছে আর কি হচ্ছে ব্যাপার। তো এই দেখো একটা লম্বা এরকম জায়গা বানানো আছে। এখানে তোমরা প্রি ওয়েডিং বা রিলস এইসব বানাতে পারবে। এই সামনে অনেক পাইন গাছের জঙ্গল আছে। এবার বিভিন্ন ধরনের বানানো আছে, মানে ঘোরার জায়গা। এখানকে একটা এরকম সুন্দর জায়গা বানানো আছে।
জায়গায় তুমি এই পাশে থাকবে, ওইখান থেকে কেউ ছবি তুলবে, বলবে যে চা বাগানের মধ্যে আছি আমরা। কীরকম হচ্ছে ব্যাপার, কীরকম এরকম একটা পরিবেশে এরকমভাবে সুন্দরভাবে একটা ভিডিও হয়ে যাবে। একটা বন্ধুকে আনতে চেয়েছিলাম, সে আসলো না, বললো তার 30 টাকা খরচ হয়ে যাবে, কারণ এই পার্কে ঢোকার জন্য 20 টাকা এন্ট্রি আর 6 টাকা করে লঞ্চ ভাড়া। তো বললাম আমার 30 টাকা খরচ হয়ে যাবে, সেই জন্য আমি যাবো না। আর দেখো কি সুন্দর গাছের পাতার মধ্যে একদম এরকমভাবে হাই হ্যালো, এখন আমি চা বাগানের মধ্যে শুয়ে আছি। দেখো এরকমভাবে তোমরা মজার মজার ভিডিও বানাতে পারবে এইখানে। এটা হচ্ছে বিশ্বযুদ্ধের সময় এনার গায়ে বোম লেগেছিলো, সেই কারণে হাফ উড়ে গেছে, আর বাজেট কম থাকার জন্য এরাও তৈরি করতে পারেনি পুনরায়। তো ভালো একটা এর মতো হয়ে গেছে দেখার জিনিস। তারপর হচ্ছে যে এই জায়গায় দেখো এরকম বাচ্চাদের নিয়ে এসেও খেলাধুলা করতে পারবে। প্রথম ভেবেছিলাম ওকে প্রেমের জায়গা, না প্রেমের জায়গা সিপারে গেছে, যারা প্রেম করার জন্য তারা জায়গা খুঁজে নেয়, আর যারা বসে একটু চিল করবে, একটু ফ্যামিলির সঙ্গে রিল্যাক্স টাইম মেনটেন করবে, তার জন্য এত সুন্দর একটা বড় মাঠ আছে, ওইখানে একটা সুন্দর এই হচ্ছে ব্যাপার। সবচেয়ে সুন্দর হচ্ছে এই যে তাল গাছের মতো যে লাগানো আছে, পাইন বা কি গাছ হবে জানি না, বাহারি কোনো একটা গাছ হবে, এই জায়গায় খুব একটা সুন্দর লাগে। এখন একটু আকাশ মেঘলা, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর একটা বুদ্ধাস টাইপের একটা আছে, তো সেইটা তোমাদের দেখাবো। জোরে জোরে বৃষ্টি নামছে। এখানে একটা ব্রিজ টাইপের আছে, দেখো লঙ্ঘন ব্রিজ টাইপের, এখানে বোটিং হয়, আজকে বোটিং বন্ধ। না, বোটিং চালু আছে, দেখো বোটিং হচ্ছে। তো এখানে অনেক পাখি দেখতে পাওয়া যাবে, যারা পাখির জন্য ফটোগ্রাফি করো তারা এখানে আসতে পারো। জাস্ট ট্র্যাকিং করতে চাইছো, মানে ধরো কি বলবো, যারা নতুন নতুন শুরু করেছে তাদের জন্য খুব সুন্দর জায়গা হবে। এখানে প্রচুর পাখি পাওয়া যায়, বিভিন্ন রকমের পাখি। তো এটা হচ্ছে একটা পুকুরের ধারে, আর এখানে বাচ্চারা খেলছে। তার পাশেই দেখো একটা হচ্ছে বুদ্ধাস প্যারাটি বা কী বলে, প্যারাটি কী আগে হবে, একটা নেপালে যে বৌদ্ধ মন্দিরগুলো হয় সেই ধরনের একটা থিম মতো বানানো। দেখো এটা হচ্ছে সেরকম একটা জায়গা। তো তোমাকে একটু হরিজন্টালে দেখাই। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, যারা এখানে ছবি এখন একটু ভেঙে গেছে, এদিকে দেখতে পাচ্ছ, রিপেয়ারিং করেনি, হয়তো রিপেয়ারিং করবে, যেহেতু গরমকালে লোকজন একটু কম আসে, কিন্তু শীতকালে এগুলো সব পরিষ্কার হয়ে যায় দেখেছি। এই হচ্ছে ব্যাপার, আর মেন এইটার জন্যই লোকজন এখানে আসে, ছবি তোলে, রিলস ফিলস বানায়। তো এই হলো এখানকার প্রকৃতি, আর পার্কটা খুব সুন্দর, তোমরা এখানে আসতে পারো। তো যারা আসবে তারা কমেন্ট করে আমাকে জানাবে, যদি এসে থাকো তাহলে আমার একটু ভালো লাগবে আর কি। এই হচ্ছে ব্যাপার। আর অনেক গাছপালা আছে, যারা পাখির ছবি তুলতে যাও তারা আসতে পারো, খুব সুন্দর সুন্দর ছবি তোমরা পাবে। অনেক ধরনের পাখি আছে যার আওয়াজ তোমরা হয়তো শুনতে পাচ্ছ। এই পার্কটা বানাবার আর একটা মেন কারণ হচ্ছে যে এখানে বিহার উড়িষ্যার বাস ছাড়ে, একটু অনেক সময় আসে যে বাসের জন্য এলো, জায়গা পেলো না, একটু অপেক্ষা করতে হবে বাসের জন্য। তো এইখানে চলে আসতে পারো, ঘন্টাখানেক তোমরা বসে অপেক্ষা করে যেতে পারো। আর একটা প্লেন যাচ্ছে, তো এরকম ব্যাপার। এই রঙের ভিডিওকে আর একটু বানিয়েছি যে মানুষজন এসে একটু বসতে পারবে পার্কের ভিতরে। তো এই হচ্ছে ব্যাপার। অনেকে চক্র রেলের জন্য আসো, তো ট্রেন পাওনি, ঘন্টাখানেক লেট হবে, তো এখানে চলে আসতে পারো, একটু বসে একটু পার্কে আরাম করে নিতে পারো, তারপর টাইম স্পেন্ড করতে পারো। প্রেমিকারা এসে প্রেম করতে পারবে, কেউ বিরক্তও করবে না, যেহেতু টিকিট কেটে ঘুরতে হয়। এই হচ্ছে ব্যাপার।
তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ফেয়ার করে দাও, শেয়ার করে দাও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমি এরকম ভিডিও বানাই, তো তোমাদের অনেক সুবিধা হবে, অনেক নতুন নতুন জায়গা আমি দেখাতে পারবো তোমাদের। তো এই কারণেই আমার নাম হচ্ছে রাহুল, চ্যানেলের নাম হচ্ছে লেজি বয় রাহুল। আমি একটু অলস টাইপের আছি, তো এই হচ্ছে ব্যাপার। এই পার্কটা খোলার টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তো এই টাইমের মধ্যে যারা আসবে তারা থাকতে পারবে। 5টার সময় এলে 1 ঘন্টা টাইম হাতে পাবে। আমি যেমন 4টার সময় এসেছি। তো ভিডিওটা বন্ধু এখানে শেষ করেছি, কারণ এখন পার্ক বন্ধ করে দিচ্ছে। তো বেরিয়ে যেতে হবে। যারা আসতে চাও তারা আসবে, আমাকে কমেন্ট করে জানাবে, লিখবে।